আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে চোখ রেখেছেন এই মুহূর্তে নিউজ 24 এর পর্দায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। চলুন সকলে মিলে রব্বে করিমের শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের প্রিয় চ্যানেলের সাথে যুক্ত থাকার। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে করিম ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। পারস্পরিক লেনদেনের মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে যে বিষয়টি সংগঠিত হয় তাকে মূলত বাই'a বা ব্যবসা বলা হয়। এই লেনদেনের স্বচ্ছতার গুরুত্ব রয়েছে ইসলামে। অত্যন্ত চমৎকারভাবে আজকে আলোচনা আপনাদেরকে উপহার দেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার শেখ মুফতি আব্দুল আখির, শেখুল হাদিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি শেখ দোয়া করেছেন, আল্লাহ খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয় শুনবো যে পারস্পরিক লেনদেন আসলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হতে পারে অথবা এমনও আদান প্রদান হতে পারে। তো এক্ষেত্রে যে ইসলামের স্বচ্ছতার গুরুত্ব দিয়েছে এ সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আপনি যে চমৎকার একটা বিষয় নির্ধারণ করেছেন এই জন্য অশেষ ধন্যবাদ জানাই। আজকে আমাদের বিষয় হলো পারস্পরিক লেনদেনে স্বচ্ছতার গুরুত্ব। এই বিষয়টা আসলে আমরা অনেকেই অবহেলার চোখে দেখি। আমরা অনেকে নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি মসজিদের আক্কাতারে গিয়েও আমরা সবসময় বসি, কিন্তু লেনদেন অস্বচ্ছ। অনেকে আমাদের ধারণা যে আমি তো নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতেছি, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতেছি, ব্যাস আর কি। লেনদেন অস্বচ্ছ হলে হবে কি যায় আসে? কিন্তু বাস্তবতা এমন নয়। লেনদেনটা আসলে আমাদের পরস্পরে মানুষের একে অপরের সাথে আদান প্রদান, এটার মধ্যে শরীয়তের অনেক বিধিবিধান রয়েছে। শরীয়তে লেনদেন বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। লেনদেনটা হলো হকুল ইবাদ, আর অন্যান্য ইবাদত এইটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন এবং তার কাজা হইতে পারে। নামাজ যথা টাইমে পড়ে নেয়, পরে কাজা করে নেবে, হইতে পারে। কিন্তু আরেকজনে আমার কাছে টাকা পাবে, আমি তার টাকা দিলাম না, এটার কাজা একমাত্র ওই ব্যক্তিকে ওই টাকা যখন আমি পরিশোধ করব অথবা ক্ষমা চেয়ে নিব, তখনই কেবল ক্ষমা হইতে পারে। বন্দার হক আল্লাহ তাআলা কখনই আপনি কি করবেন না, মাফ করবেন না। এই জন্য ইসলামের লেনদেনের গুরুত্বটাকে অনেক বেশি ভাবে তার আহমিয়ত আপনি কি রেখেছেন ইসলামে। ইসলামে আহমিয়ত অনেক। তার কোরআনে পাকের মধ্যে একটা সূরাই তো নাযিল হয়েছে, সূরা তাতফিফ। তার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। দুর্ভোগ তাদের জন্য যারা নাকি মাপে কম দেয়, লেনদেনে অস্বচ্ছ, নিজের পাওনা পুরোপুরিভাবে পরিশোধ করে, অন্যের পাওনা সে পুরোপুরিভাবে আদায় করে না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন তাদের জন্য দুর্ভোগ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান তিরমিজিতে আছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছে, মানিল মুফলিস, সবচেয়ে হতভাগা, হত দরিদ্রকে বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নেই সে হলো চরম হত দরিদ্র। আল্লাহর হাবিব বলেছেন যে না, আমার উম্মতের মধ্যে সবচেয়ে হত দরিদ্র হলো ওই ব্যক্তি যে নাকি অন্যের হক নষ্ট করেছে, অন্যের পাওনা সে যথাযথভাবে আদায় করে নেই,
কাল কিয়ামতের দিন সে অন্যের পাওনা পরিশোধ করার পরে তার নেকির বিনিময়ে অন্যের পাওনা পরিশোধ করার পরেও আরও আপনার কি অন্যের পাওনা থেকে যাবে, তখন সে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে। তখন অন্যের আপনার বদ আমলকে তার মাথায় উঠাই দিবে। ওই দিন সে আপনি বুঝবে সে হইল চরম হতভাগা। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা অন্যতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু, কারোর সাথে লেনদেন করবে তুমি লিখে রাখো, সাক্ষী রাখো। এমনকি আপন ভাইয়ের সাথে, পিতা মাতার সাথে, স্ত্রী স্বামীর সাথে লেনদেন করলেও তার মধ্যে যথাযথ আপনি লেনদেন করতে হবে। এটার মধ্যে আপনি কখনো আপনার একটু এদিক সেদিক করা যাবে না। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবিন নফস, অন্যের আপনার মন তুষ্টি ছাড়া, মন খুশি ছাড়া যে পয়সা তোমার পকেটে আসলো, এই পয়সা কিন্তু অবৈধ, হারাম। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমাদের শেখ আব্দুল আখির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, পারস্পরিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে কথা বলছিলেন। মালের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে যেমন স্বচ্ছ জীবন ধারণ করা, অনুরূপভাবে কথা ও কাজেও স্বচ্ছ জীবন ধারণ করা। আমরা যেমন লেনদেন করে থাকি পারস্পরিক মালের ক্ষেত্রে, অনুরূপভাবে লেনদেন করে থাকি পারস্পরিক কথার ক্ষেত্রে। আমার কাছে যদি কেউ কোনো কথাকে আমানত রাখে, সেই কথাকে গচ্ছিত রাখা এটাও কিন্তু আমার উপরে জরুরি। এমন যাতে না হয় যে আমার কথার কারণে, আমার কাজের কারণে অন্যর ইজ্জত হানি হয়, সেটাও কিন্তু হক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। মানুষের সম্মান, মানুষের ইজ্জত রক্ষা করা অপর মুসলমান ভাইয়ের উপরে অত্যন্ত জরুরি একটি বিষয়। আমাদের শেখ বড় চমৎকার বলছিলেন যে আমরা স্বচ্ছ জীবন ধারণ করতে চাই, তার জন্য শর্তগুলো পালন করতে হবে। স্বচ্ছ জীবন ধারণ করার ক্ষেত্রে যে বিষয়টি জরুরি, যে নিজের কাল্বকে পরিষ্কার করা জরুরি। এমন যাতে না হয় যে ভেতরে একরকম বাইরে আরেক রকম, এমন না হয়। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছ ব্যবসা জরুরি। ব্যবসায় বরকত আসার জন্য, বারাকা পাওয়ার জন্য আমরা চাই যে আমার ব্যবসা যেন বরকত হয়, আমার মালগুলো যেন বিক্রি হয়ে যায়, আমি যেন যে ব্যবসায় হাত দিই সেটা যেন বরকতময় হয়। তার জন্য স্বচ্ছ জীবন ধারণ করা অত্যন্ত জরুরি। খাবারে ভেজাল মিশানো, ফল ফ্রুটকে নষ্ট করে দেয়া, আল্লাহ পাকের কুদরতি যে গুণ দিয়ে আল্লাহ তাআলা ফসল আদিকে সৃষ্টি করেছেন, সেগুলোকে কৃত্রিম উপায়ে ধারণ করে নষ্ট করা, এটা গুরুতর অপরাধ, গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে স্বচ্ছ জীবন ধারণ করার তৌফিক দান করেন। স্বচ্ছ জীবনের মাধ্যমে সফলতা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সফল করুন। আপনাদের সকলকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা। এখন আপনাদের কথা আমরা শুনবো যে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা মাহে রমাজান, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর নিয়ে কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার টিভিটা তো বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ নাই। আমার প্রশ্ন হলো, হ্যালো শুনতেছেন? জি বলুন। আমার প্রশ্ন হলো যে যখন নতুন ঘর বানানোর কাজ শুরু হয় এবং নতুন ঘরে ওঠার সময় এবং ছাদ দেওয়ানোর সময় মানুষের মিষ্টি বিতরণ করে বা কেউ বলে যে এটা খাওয়ানোর জন্য, এটা ইসলাম কি বলে? জি, সুন্দর বিষয় আপনি বলেছেন। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? আমার টিভি বন্ধ হয়েছে, কারেন্ট নাই। আপনি শুনতে থাকুন। আপনি ইচ্ছা করলে টিভি বন্ধ হয়ে গিয়েছে, সম্ভবত কারেন্ট নেই। পরবর্তীতে আপনি ইউটিউবের মাধ্যমেও আপনার প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন। ধন্যবাদ। উনি তো মনে হয় বলছে নতুন ঘর, নতুন বাড়ি উদ্বোধন করার সময় মিষ্টি বিতরণ করা। আসলে শরীয়তে এটাতে কোনো বাধ্যবাধকতা শরীয়তের মধ্যে নাই। বাকি আমরা মিষ্টি বিতরণ করে থাকি কেন? আমরা একটা আল্লাহ পাকের মেহেরবানি, আমি একটা বাড়ি করতে পেরেছি, একটা জায়গা নিতে পেরেছি, একটা বাড়ির উদ্বোধন করেছি, এই জন্য একটা খুশির প্রকাশ। আর একটু মনে করতেছি যে মানুষ আসবে, আসার পর দোয়া করবে, এই জন্য তাদেরকে আমি একটু মিষ্টি মুখ করাইলাম। এটা কিন্তু শরীয়তে কোনো মানে বাধ্যবাধকতা। আপনি সুন্দর বলেছেন। হাদিসে যে কথাটি বলা আছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি আও বিহামদিল্লাহি ফাহুয়া আকতা আও আবতার। আপনি খুব খেয়াল করে শুনুন। প্রতিটি কাজ, যে কাজটাকে নতুন শুরু করা হয়,
অর্থাৎ আপনি যেমনটি বলেছেন, ছাদকে আপনি নতুন দিলেন, ঘর আপনি নতুন সূচনা করেছেন, যাই নতুন আপনি করছেন সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম নেয়া এবং আল্লাহ পাকের প্রশংসা করা, এটা হাদিসের কথা। এখন কেউ যদি আল্লাহ পাকের নাম না নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে, তাহমিদ আল্লাহ পাকের প্রশংসা না গায়, তাহলে সেই কাজটি বরকতশূন্য হয়ে যায়। তো বরকতের জন্য আমরা সেখানে কি করে থাকি, নিজেরা আমরা আলেম ওলামাদেরকে সেখানে আহ্বান করে দাওয়াত দিই, এলাকার মুরব্বীদেরকে দাওয়াত দিই, অথবা ভালো মানুষ যারা আছে তাদেরকে দাওয়াত দিই, দাওয়াত দিয়ে আমরা দোয়া করি। মূলত হলো দোয়া, হাদিসের উপরে আমল করার জন্য আমরা দোয়া করে থাকি। সেক্ষেত্রে দোয়ার পরে আপনি আপ্যায়ন করাবেন। এখন আপনি মিষ্টি দিয়ে আপ্যায়ন করাতে পারেন, ঝাল দিয়ে আপ্যায়ন করাতে পারেন, আরও ছোটো কিছু আপ্যায়ন করাতে পারেন। আপনি আপ্যায়ন না করালেও সমস্যা নেই। আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন, মেহমানদেরকে আপ্যায়ন করা এরা শরীয়তের অত্যন্ত সুন্নাহ পদ্ধতি, শরীয়তের সুন্দর পদ্ধতি। আপনি তো দাওয়াত দিয়েছেন যে আমার বাড়িতে আপনাদের দাওয়াত, অমুক দিন সকালে আমি আমার বাড়ির ছাদ ঢালাই দিব অথবা ঘরে উঠব, তো মেহমানদেরকে তো আপনি আপ্যায়ন করাবেন, এটাই স্বাভাবিক। এখানে আমাদের শাইখে যে বিষয়টি বলেছেন যে মিষ্টি সেখানে হতে হবে, অন্যথায় আপনার ঘরটা অসুন্দর হবে, বিষয়টা আসলে এমন নয়। আপনি আপ্যায়ন করাবেন ঝাল দিয়া করাবেন না মিষ্টি দিয়া করাবেন, সেটা আপনার বিষয়। মেহমানদেরকে আপ্যায়ন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, ওয়ালাইকুম আসসালাম, জি আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো তিনটা। জি, প্রথম প্রশ্ন, সূরা হাশর 3 আয়াত মুখস্থ থাকে নামাজের মধ্যে। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন ওরকমই, আর ছড়ে না, 3 আয়াত 4 আয়াত মুখস্থ থাকে, সেটা কি নামাজের মধ্যে পড়া যাবে? জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কথাগুলো পরিষ্কার হচ্ছে না, যতটুকু আরেকটা প্রশ্ন আছে বলুন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো সম্ভবত স্মরণ নেই, আপনি যখন স্মরণ হবে আবার প্রশ্ন করবেন। আপনি যে প্রশ্নগুলো করেছেন সূরা হাশরের শেষ 3 আয়াত অথবা কোরআনে কারিমের যে কোনো আয়াত মুখস্থ ওনার আছে, নামাজে পড়তে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সূরা হাশর হোক, আয়াতুল কুরসি হোক, অথবা সূরাতুল ফাতাহ হোক, অন্য যে কোনো সূরা আপনি পড়বেন, নামাজে কোনো সমস্যা নেই। 1 আয়াতও পড়তে পারেন, 3 আয়াতও পড়তে পারেন। তবে নামাজ হওয়ার জন্য ছোট যদি হয় 3 আয়াত, বড় যদি হয় 1 আয়াত নামাজের মধ্যে হতে হবে, পড়তে হবে, যাকে বলা হয় মা ইয়াজুজু বিসসালাহ, যার দ্বারা নামাজটা আল্লাহ তাআলা সহি করেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার প্রশ্ন, দলিল কোরআন থেকে সূরা আরাফ আয়াত নম্বর 18 অধ্যায় 7, এই আয়াতে কোরআন বলতেছে মানুষের মধ্যে যারা ইবলিস শয়তানকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব। মানুষের মধ্যে যারা ইবলিস শয়তানকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব। জি, ধন্যবাদ আপনাকে মাসুম ভাই, আপনি শুনতে থাকুন। কোরআনের দলিল দিয়ে আপনি কোরআনের অর্থ, আয়াতের অর্থ বলেছেন। তো কোরআনে যা বলেছে তা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে এইভাবে আসলে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করবেন, জানাবেন। আপনার যদি কিছু জানাতে মনে চায় তো আপনি কোনো চ্যানেলের মাধ্যমে সেটা জানাতে পারেন। এখানে কিন্তু প্রশ্ন উত্তরের পর্ব, অথবা শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, জি, যে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, এই যে কিছু অংশ যে মুখস্থ থাকে, উযু ছাড়া যদি আমি হাঁটতে, চলতে, রান্না করতে, যে কোনো সময় যদি পড়তে থাকি,
আর কি কোনো সওয়াব পাবো? অবশ্যই আমার সওয়াব পাশ- পাবেন। ধন্যবাদ আপনাকে, অবশ্যই সওয়াব পাবেন, বুঝতে পেরেছেন। সূরা ইয়াসিন, সূরা যে মুলক, কোনো সূরা সূরা। ওয়াকিয়া মুখস্থ করতে পারে, বাকি ওযু ছাড়া ছুঁইতে পারবে না আর কি। অজু ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। বাট আপনি আসলে অজু ছাড়া বলতে এখানে গোসল যদি কখনো কারোর উপরে ফরজ হয়, সেক্ষেত্রে কোরআনকে কোরআনের আয়াত হিসাবে পড়া যায় না। এছাড়া নর্মাল হাদেসে আসগর যাকে বলা হয়, অজু নেই, এই অবস্থায় আপনি কোরআনকে মুখস্থ হাঁটা চড়ায় বসে অথবা রান্না করে তবে পড়তে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যখন কোরআন আপনি পড়বেন, মনোযোগের সাথে কোরআন পড়বেন, মোহাব্বতের সাথে পড়বেন, ধ্যান ও খেয়ালের সাথে পড়বেন, তাহলে কোরআনের আজমত, মোহাব্বত, আকর্ষণ নিজের ভেতরে তৈরি হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে বলুন। যাদের হচ্ছে দুইটা সন্তান বা তার অধিক সন্তান মারা যায়, শুধু তাদের ক্ষেত্রে, না হচ্ছে যাদের একটা সন্তানও মারা যায় তারাও হচ্ছে সেই সন্তানের দেখা পায়, এরকম কিছু? আমি শুনছিলাম যে জি, ধন্যবাদ। আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পেরেছেন প্রশ্নটি। বুঝতে পারি। কারো যদি সন্তান মারা যায়, তাহলে তো সন্তান তো মা বাবার জন্য সুপারিশ করবে। তো উনি বলেছেন যে একজন মারা গেলে সুপারিশ করবে না, একাধিক মারা গেলে সুপারিশ একজন করবে? মারা গেল, একজন মারা গেলেও, তার মানে একাধিক মারা গেলেও কোনো সমস্যা নেই। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, আল্লাহ পাক সন্তান দিয়েছেন আমাদেরকে, সন্তানের মালিক আল্লাহ তাআলা, আমাদের সম্পদের মালিক আল্লাহ তাআলা। শুধু তাই নয়, আমাদের নিজস্ব জীবনের মালিকও, বডির মালিকও রাব্বি কারীম। সুতরাং তিনি যদি কোনোটা দিয়ে আমানত দিয়েছেন, আবার সেটা নিয়ে যান, এক্ষেত্রে খুব ধৈর্য ধারণ করা উচিত। এমন যাতে না হয় যে আক্ষেপ বিবেচনা অথবা আক্ষেপ আরাধনা ইত্যাদি করে নিজেকে ক্ষতির সম্মুখীন করা, এটা কিন্তু বিবেক বুদ্ধিমানের কাজ নয়। দ্বিতীয় বিষয় হলো যে ছোট্ট বাচ্চাদের যখন জানাজা আমরা পড়ি, তখন আমরা বলি আল্লাহুম্মা জাআলহু লানা জাআলহা লানা, ছেলে মেয়ে হলে এভাবে জমিরের বেশ কম। তো সেক্ষেত্রে বলি আল্লাহ তাকে আমার জন্য সুপারিশকারী বানান, সে অগ্রে গিয়েছে। তা আমি যদি ভালো কাজ করতে পারি, তো ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে উক্ত সন্তান আমাদের জন্য সুপারিশ করবে। যে সন্তানের স্নেহ, মায়া, মমতা অথবা খেদমত দুনিয়াতে পাইনি, মনে দুঃখ থাকে, আল্লাহ পাক ইনশাআল্লাহ পরকালে সেটাকে পূরণ করে দিবেন। এই জন্য অবশ্যই নেক আমল করা, ভালো কাজ করা। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি নামাজের পরে আপনার ফজর নামাজের পরে দেখা যাচ্ছে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার করে পড়তাম, অনেক বছর ধরে পড়ি আল্লাহর রহমতে। তা আমি পরবর্তীতে আবার শুনলাম যে এটা আপনার 10 বার করে পড়লেও সমস্যা নেই, এটা কি আসলে কোনটা পড়লে? জি অবশ্যই, আমরা আপনাকে খুব সংক্ষেপে জানিয়ে দেবো, শেখ বুঝতে পেরেছেন। পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে কেউ বলেছেন যে 33 বার পড়া জরুরি না, 10 বার বা 5 বার পড়লেও চলে, এই ধরনের কথা হয়তো উনি শুনেছেন। উনি অনেক বছর ধরে আমলটা করছেন। ওনার আমলটা ঠিক আছে। ঠিক আছে, আমরা বলবো যে আপনি যে আমলটা করে যাচ্ছেন, ফরজের পরে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে করার চেষ্টা করবেন, অন্তত আসরে আর মাগরিবে, আসরে আর ফজরে আমরা করে থাকি 5 ওয়াক্ত, কিন্তু এটাকে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে পড়া। সেক্ষেত্রে যাকে তাসবিহে ফাতিমি বলা হয়, বুখারী শরীফের রেওয়ায়াতে এসেছে, সেক্ষেত্রে মানে এইবার আপনি যেভাবে পড়েন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, ঠিক আছে। বাট এটা হলো ওই ফজিলত পাওয়ার জন্য এটা। আর আপনি যদি এইভাবে 10 বার সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সেটা আলাদা সওয়াব পাবেন, কিন্তু ওই এক্সট্রা সওয়াব পাওয়ার জন্য কিন্তু ওই আমলটা আপনাকে করতে হবে। শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين
اللهم اغفر لنا ذنوبنا خطانا وعمدنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا كريم يا رحيم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম আপনার কাছে কবুল হয়েছে ইয়া আল্লাহ আমরা বিশ্বাস করি মানুষের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাই বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলাই করিম মেহেরবানি করে যে প্রোগ্রামে বসে হাত তুলেছে অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করে নেন আয়োজক বৃন্দদেরকে কবুল মঞ্জুর করে নেন বসুন্ধরা চেয়ারম্যান মহোদয় মাওলাই করিম পরিবারের সদস্য যারা আছেন আমাদের সদস্য যারা আছেন বাংলাদেশের মুসলমানদের সদস্য যারা আছেন तमाम জাহানের উম্মতে মুসলিমা মাওলাই করিম যারা কালিমায়ে তাওহীদ পড়েছে ইয়া আল্লাহ ঈমান এনেছে আমল করছে মেহেরবানি করে সকলের পরিবারকে আপনি মাফ করে দেন আমাদের সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ দুনিয়ার মানুষের কাছে অনেক সময় ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যায় না কিন্তু আপনার দরবার কখনো বন্ধ হয় না আপনি বারবার ডাকতে থাকেন বান্দা ফিরে এসো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে যখনই বান্দা বান্দি হাত তুলে মাওলাই করিম ইখলাসের সাথে বিনয় হয়ে আপনি পছন্দ করেন মাওলাই করিম তাদের তালিকাভুক্ত আমাদেরকে আপনি করে দেন ইয়া আল্লাহ যাদের উপরে রাগ করেছেন তাদের পথ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন যাদেরকে নিয়ামত করেছেন তাদের পথে চলার তৌফিক দান করেন মাওলাই করিম तमाम জাহানে মাওলাই করিম উম্মতে মুসলিমা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যারা কবরে চলে গিয়েছেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ বাংলাদেশে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে বিশ্বের আনাজ কানাজ থেকে মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন মাওলাই করিম আমাদের প্রিয় দেশ এই মাতৃভূমিকে আপনি হেফাজত করেন সব ধরনের খরাফাত থেকে হেফাজত করেন দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন ব্যবসায়ীদের ব্যবসায় আপনি বরকত দান করেন স্বচ্ছতা আপনি দান করেন স্বচ্ছ জীবন আপনি দান করেন মাওলাই করিম মাহে শাবান চলছে আপনার হাবিব দোয়া করতেন আমরাও দোয়া করছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মাওলাই করিম সুস্থ জীবন আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ কত মানুষ অসুস্থ হয়ে আছেন মেহেরবানি করে শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া আপনি দান করেন মাওলাই করিম আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মাহে রমজান আমাদের খুব কাছে রমজানের সম্মান রেখে যেন ইবাদত করতে পারি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করেন যতগুলো মাসলা মাসাইল দ্বীনি বিষয় উক্ত অনুষ্ঠানে আলোচনা হয় ইয়া আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমলের জন্য ইয়া আল্লাহ আমাদের জিন্দেগিকে আমরা ওয়াকফ করে দিয়েছি আপনার সন্তুষ্টির জন্য আমাদের জীবনকে আমরা ওয়াকফ করে দিয়েছি মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ইয়া করিম যেই দিন চলে যাব যেই মুহূর্তে চলে যাব আমাদের সকলের জবানে এইভাবে কালিমা তাওহীদ উচ্চারণ করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।